সারাদিনের ক্লান্তি শেষে যখন ঘরে ঢোকা হয়, চোখের সামনে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে ক্লান্তি অর্ধেকটা দূর হয়ে যায়, সাথে নতুন উদ্যমে কাজ করারও শক্তি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে শেয়ার করব ঘরবাড়ি পরিষ্কার ও পরিপাটি রাখতে প্রতিদিনের আমার কিছু ছোট ছোট অভ্যাস, যেটা খুবই কার্যকরী। সাথে রান্নাবান্না তো থাকছি। সকালবেলা ঘুম থেকে উঠে যেটা প্রথমেই করা হয় সেটা হচ্ছে বিছানা গুছিয়ে নেওয়া। সবাই যখন ঘুম থেকে উঠে যায়, প্রত্যেকটা রুমের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। এতে করে পুরো রুমটাই একদম গোছানো থাকে, পরিপাটি থাকে। আর এই কাজটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 5 থেকে 10 মিনিট সময় লাগে। প্রতিটা রুমের বেড যদি গোছানো থাকে তাহলে পুরো রুমটাই গোছানো লাগে। তারপরে প্রতিদিন অল্প অল্প করে কাপড় চোপড় ধোয়ার অভ্যাসটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ অল্প করে যদি কাপড় চোপড় ধুই তো দেখা যায় কি একসাথে কাজের চাপটা কম হয়। আর একদিনে যদি অনেক বেশি কাপড় চোপড় ধোয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় নিজের একটু কষ্ট হয়ে যায়, আর কাজের চাপটাও বেশি মনে হয়, আর সেই সাথে মানে সময়টাও বেশি লাগে। তার থেকে অল্প অল্প করে যদি প্রতিদিন কাপড় চোপড় ধুই, সেটাই আমার কাছে ভালো মনে হয়। তো সেটাই চেষ্টা করি, অল্প অল্প করে কাপড় চোপড় প্রতিদিনই ধুয়ে নেওয়ার চেষ্টা করি। আর প্রতিদিন কাপড় চোপড় তো ময়লা হয়েই থাকে, আর ময়লা কাপড় চোপড় ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখলে ঘরটা কিন্তু এলোমেলো দেখতে লাগে। তো তারপরে এই যে ডাইনিংয়ে বসে সকালে নাস্তা খাওয়া হয়েছে, তারপরে ডাইনিংটা এলোমেলোই রয়ে গেছে, এটা এখন গুছিয়ে নেব। ডাইনিংয়ে বসে যখন খাওয়া দাওয়া করা হয়, ছড়িয়ে ছিটিয়ে থাকে, এলোমেলো থাকে প্লেট বাটি, তো সেগুলো সাথে সাথে একটু পরিষ্কার করে গুছিয়ে নিতে পারলে ডাইনিং টেবিলটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, গোছানো লাগে। তো এই যে আমি পুরো টেবিলটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে মুছে নেব, তারপরে গুছিয়ে রাখবো। আর আমার কাছে মনে হয় যে ডাইনিং টেবিলে অল্প কিছু জিনিসপত্র থাকলেই দেখতে ভালো লাগে, আর বেশি হিজিবিজি জিনিসপত্র দিয়ে রাখলে কিন্তু টেবিলটা একদম এলোমেলো লাগে। তারপরে এই যে সকালে নাস্তা খাওয়ার পরে আমার বাসায় তো সবাই যে যার প্লেট বাটি নিজেরাই ধুয়ে থাকে। আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সেজন্য পরিবারের সদস্যরাই যে যার মতো করে কিন্তু টুকটাক ঘরের কাজ করে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন বা গোছানোর ব্যাপারটা বলেন, এটা কিন্তু পরিবারের সবাই মোটামুটি করে থাকে। তো এই যে খাবার দাবার খাওয়া দাওয়া হয়ে গেলে যার যার প্লেট বাটি এটা কিন্তু নিজেরাই ধুয়ে নেয় ওরা। আমার ছেলে মেয়ে ওরা এই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে, ওদেরকে বলতে হয় না। তারপরে আমি আমার মতো করে যেগুলো আবার ধোয়ার দরকার হয় সেগুলো ধুয়ে থাকি। তো আজকে একটু ঘরের ঝুল পরিষ্কার করে নিব, যেটা দেখা যায় কি 5 দিন 7 দিন পর পরই করে থাকি। আর ঘরের ঝুল তো পড়েই থাকে, ওই যে মাকড়সার জাল পেঁচিয়ে রাখে। তো ঝুল যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু টিকটিকির আক্রমণ কম হয়, কারণ ঝুলের মধ্যে যে পোকামাকড় বসে সেই পোকা খেতেই কিন্তু টিকটিকি চলে আসে। এই জন্য ঘরের ঝুল পরিষ্কার করাটা খুবই জরুরি। কয়েকদিন পর পরই করতে হয়, 5-7 দিন পর পর আমি ঘরের ঝুলটাকে পরিষ্কার করে থাকি। আর দেখা যায় কি যখন অন্য কোনো কাজ না থাকে, কোথাও তাকিয়েছি একটু ঝুল দেখা যাচ্ছে বা ময়লা দেখা যাচ্ছে, সাথে সাথে সেটাকে পরিষ্কার করে নিই। এতে করে কিন্তু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর যদি কাজ জমিয়ে রাখি যে আজকে করতে ইচ্ছে করে না, পরের দিন করব, তখন দেখা যায় কি অনেক কাজ জমা হয়ে যায়, সেই সাথে ঘরটাও অপরিষ্কার থাকে। সেজন্য যখন যেটা চোখে পড়ে সেটা করে নেওয়াই ভালো। আর এই যে ফ্যান পরিষ্কারের ব্যাপারটা, যখন অল্প ময়লা থাকে তখন আমি এই ডাস্টারটা দিয়ে পরিষ্কার করি। আবার যখন একটু বেশি ময়লা হয় তখন তো খুব ভালোভাবে ডিপ ক্লিন করতে হয়। তো এই যে ফ্যানে অল্প হালকা ময়লা থাকলে তখন আমি এই ডাস্টারটা দিয়ে পরিষ্কার করি। আর এটা দিয়ে পরিষ্কার করাটা কিন্তু খুবই সহজ, আর এটা অনেক লম্বাও করা যায়, সেজন্য নিচে দাঁড়িয়েই সুন্দর করে এভাবে পরিষ্কার করে নেওয়া যায়। সবচেয়ে বড় কথা হলো যে যত বেশি ময়লা জমে যাবে তত বেশি পরিষ্কার করতে কষ্ট হবে। তার থেকে প্রতিদিন অল্প অল্প করেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, সেটা কিন্তু সবচেয়ে ভালো হয়। এবার চলে আসছি বেডরুমের এই যে জানালার গ্রিল পরিষ্কার করে নিব একটু। এখানে আমি একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, আর ভিজা কাপড় দিয়ে গ্রিল পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়।
আর এই যে গ্রিলে অনেক বেশি ধুলাবালি জমে যায়, বাইরের থেকে যে বাতাস আসে সেই বাতাসের সাথেই ধুলাবালি জমে। আর সেই ধুলা পরিষ্কার না করলে এইগুলো আবার ঘরের মধ্যেও দেখা যায় ধুলার আস্তরণ পড়ে যায়। তো সেজন্য এই যে মাঝে মাঝে একটু জানালার গ্রিলগুলো ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। তো আজকেও একটু জানালার গ্রিল পরিষ্কার করে নিলাম। প্রতিদিন যে সবগুলো জানালার গ্রিল পরিষ্কার করি সেটা না, এক এক দিন এক এক জানালার গ্রিল পরিষ্কার করি। সত্যি কথা বলতে ঘরে কিন্তু অনেক কাজ থাকে, বা ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি রাখতে চাই তাহলে তো একটু পরিশ্রম করতেই হয়, একটু সময় দিতেই হয়। কাজের কোনো অভাব নেই ঘরের মধ্যে, কাজ করলে কাজের শেষ নেই। আর যদি শুয়ে বসে থাকি সেটাও কিন্তু করা সম্ভব। যদি মনে করি যে কোনো কাজ করব না, শুয়ে বসে কাটিয়ে দেব, সেটাও কিন্তু করা যায়। তবে যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তারা কিন্তু শুয়ে বসে কাটাতে পারে না। শরীর খারাপ থাকলেও ঘরটাকে একটু পরিপাটি করে পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু বসার চেষ্টা করে, যেটা কিনা আমি করে থাকি। দেখা যায় কি কোথাও একটা ধুলাবালি পড়ে আছে, আমার শরীরটা বেশ খারাপ লাগছে বা মাথা ব্যথা করছে, তখনও কিন্তু আমি সেই কাজটা গুছিয়ে নিয়ে তারপরে বসি। তো এই জন্য আমার বাসার সবাই কিন্তু আমাকে একটু বকাঝকাও করে যে একটু রেস্ট নাও, সারাদিনই কাজের মধ্যেই থাকো। তো রেস্ট যে নেই না সেটা কিন্তু না, কাজের মধ্যেই রেস্টও নেওয়া হয়ে যায়। দেখা যায় কি একটু শুয়েছি 5 মিনিট বা 10 মিনিট, তারপরে উঠে আবার কোনো একটা কাজ করে থাকি। ঘরের কোনো জায়গা একটু এলোমেলো থাকলে সেটা একটু গুছিয়ে নেই, বা একটা প্লেট বাটি যদি ময়লা থাকে সিঙ্কে দেখি সেটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো এইভাবে করেই হয়, সারাদিনের টুকটাক কাজ করা হয়। তো এই যে টেবিলের উপরে এই অনেক জিনিসপত্র রেখেছে মাহির, তো এই জায়গাটা ধুলা পড়ে গেলে কিন্তু পরিষ্কার করাটা একটু ঝামেলার হয়ে যায়। তো সবগুলো নামিয়ে সরিয়ে তারপরে আবার এই ধুলাগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন এইভাবে জিনিসপত্র সরিয়ে যদি জায়গাটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ধুলাবালি জমতে পারে না। তো তারপরে এই তো একটু রান্নাঘরের এই জায়গাটা সুন্দর করে মুছে নিচ্ছি। এখানে বসে দেখা যায় আমি রুটি বানাই বা সবজি কাটাকাটি করি, একটু পানি পড়ে বা সবজির টুকরা পড়ে, তো এগুলোকে একটু সুন্দর করে মুছে নিলে সাথে সাথে তাহলেই বেশি ভালো হয়, জায়গাটা পরিষ্কার থাকে। আমি কিন্তু এই কাজের পাশাপাশি রান্নাও করছি। তো এখানে আমি একটা শসা কেটে নিয়েছি, এখন একটু শসাও খেয়ে নেব। তো এই যে শসার খোসা, সাথে সাথে আমি একটা ছোট পলি ব্যাগ নিয়েছি, এটার মধ্যে রেখে ময়লার ঝুড়িতে রেখে দেব। এতে করে আর কি জায়গাটা পরিষ্কার হয়ে গেল সাথে সাথেই। আর এগুলো যদি এইখানেই ছড়িয়ে ছিটিয়ে রাখতাম তাহলে এগুলো আবার আমাকেই পরিষ্কার করতে হতো, বা এগুলো পরিষ্কার করতে আবার আলাদা সময়ের দরকার হতো। তো এই যে আমি কাজের ফাঁকে একটু শসা কেটে নিয়েছি, শসা খেয়ে নেব। এর আগের ভিডিওতে অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, লাইক কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে যারা উৎসাহিত করছেন, যেসব বন্ধুরা সব সময়, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সব সময় আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো এখানে কিছু ব্যাগে আমি অপ্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি, অপ্রয়োজনীয় কাপড় চোপড় যেগুলো ঘর থেকে সরাতে হবে। মাঝে মাঝে এরকম আলমারি বা ওয়ার্ডরোব থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু বাদ দিতে হয়, না হয় দেখা যায় অনেক জিনিসপত্র জমা হয়ে যায় ঘরের মধ্যে, আর সেগুলো অগোছালো হয়ে থাকে বেশি, বা সেগুলো পরিষ্কার করাটাও একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো এখানে এই যে রান্নাঘরের র্যাকটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখছি, আর যখন তখন যদি যে কাজটাই করি না কেন সাথে সাথে গুছিয়ে রাখি তাহলে কিন্তু সেটা অগোছালো থাকে না। ব্যবহারের পরে জিনিসপত্র গুছিয়ে রাখাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, এতে করে ঘর অগোছালো থাকে না। বাইরে থেকে আসার পরে জুতোটাকে কিন্তু র্যাকে রেখে দিলে জায়গাটা একদম গোছানো থাকে। আর এখন তো বৃষ্টির দিন, জুতা ভেজা থাকে, তো সেজন্য ঘরের বাইরে কিছুটা সময় রাখা হয়। তো জুতা যখন একটু পানি শুকিয়ে যায়
তো র্যাকে রেখে দেই, এতে করে জায়গাটা কিন্তু গোছানো থাকে। তো এই যে আমি রান্না করছি হচ্ছে করলা আলু ভাজি, সেই সাথে আলু আর মাছের ঝোল আর একটু ডাল সকালবেলা রান্না করে রেখেছিলাম। মানে সকালবেলা যখন রুটি বানিয়েছি, রুটির সাথে ডাল রান্না করেছিলাম রুটির সাথে খাওয়ার জন্য। তো সেই ডাল সেটাও আছে। আর এই তো রান্নাবান্না এটুকুই করেছি। আমার কাছে মনে হয় যে এই যে করলা ভাজি, আলু ভাজি এগুলোর মধ্যে যদি হলুদ না দেই তাহলে বেশি ভালো লাগে। মাঝে মাঝে হলুদ দিয়েও ভাজি করি, আবার মাঝে মাঝে হলুদ ছাড়াও ভাজি করি। তো আজকে হচ্ছে করলা আলু ভাজির মধ্যে হলুদ দেইনি, দেখতে একটু সাদা সাদা লাগছে। আমার কাছে এই ধরনের ভাজি টাজি দেখতে ভালো লাগে আর কি। তো এখানে এই যে আলু আর মাছের ঝোল সেটাও রান্না করা হয়ে গেছে। আজকে কিন্তু রান্নাবান্না ডিটেলসে শেয়ার করিনি। তো আমার রান্নার পাশাপাশি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, টুকটাক কাজ গুছিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো সবসময়ের জন্য ঘরবাড়ি পরিষ্কার ও পরিপাটি রাখতে একটু ছোট ছোট কিছু অভ্যাস খুবই কার্যকরী, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্না শেষে আবার চুলা পরিষ্কার করব আর রান্নাঘরের টুকটাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্নাঘর থেকে বের হব। তো বন্ধুরা, আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কথাও কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রান্নাঘরে রান্নার সময় যে তরকারির খোসা হয়, ময়লা হয়, সেগুলো এই যে ব্যাগ ভরে নিয়ে আসছে, এগুলো ফেলে দিতে হবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।